আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এমন ঈদের পোস্টার তৈরি করতে পারেন আপনাদের ছবি ইউজ করে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো পোস্টারটি তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং পিএলপি ফাইলের প্রয়োজন হবে। তো অ্যাপস এবং পিএলপি ফাইলটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ওইখান থেকে আপনারা অ্যাপস এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনারা অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো অ্যাপসটিতে পিএলপি ফাইলটি সেট করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব। তারপর নিচে পিএলপি ফাইলে ক্লিক করব। তারপর উপরে পিএলপিতে ক্লিক করব। তারপর আপনাদের ফোনের ফাইলগুলি শো করবে। তো এখান থেকে আপনারা পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন, যে ফাইলটি আপনারা ডাউনলোড করেছিলেন। তো আমি এখান থেকে আমার পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিব। তারপর এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তাহলে পিএলপি ফাইলটি অ্যাপসটিতে সেট হয়ে যাবে। তো পূর্বে থেকে পোস্টারটি তৈরি করে থাকবে, শুধু এখানে আপনার ছবিটি বসাতে হবে। তো ছবিটি বসানোর জন্য আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। তো আমি গুগল ক্রোমে চলে যাব ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য ছবির। তো আমরা এখানে সার্চ করব রিমুভ বিজি লিখে। তো আমি এখানে রিমুভ বিজি লিখছি। তো রিমুভ বিজি একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো সর্বপ্রথম যে সাইটটি চলে আসবে সেই সাইটটিতে প্রবেশ করব। তো তারপর আপলোড ইমেজে ক্লিক করব। তারপর এখানে আপনাদের গ্যালারিটি শো করবে। তো এখান থেকে আপনারা আপনার যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন, তাহলে দেখবেন আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এই ছবিটি তারপর ডাউনলোড করে নেবেন নিচের ডাউনলোড আইকনে ক্লিক করে। তারপর আমরা অ্যাপসটিতে আবার চলে যাব। তারপর এখান থেকে পূর্বের ছবিটি ডিলিট করে দিব। তো এই ডিলিট করার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। তারপর আমাদের ছবিটি অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পিএনজি যে ছবিটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে দিব। তাহলে আমাদের ছবিটি এখানে চলে আসবে। তারপর আমরা এটি ঠিকমতো বসিয়ে দিব। তো দেখেন ছবিটি সব থেকে উপরের লেয়ারে আছে। তো এটিকে নিচের লেয়ারে নিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে যাবেন। তাহলেই দেখবেন ছবিটি নিচের লেয়ারে চলে যাবে। তো দেখেন আমার ছবিটি নিচের লেয়ারে চলে গেছে। তারপর আমি ছবিটি ঠিকমতো বসিয়ে নিয়েছি। তো এখন আমার এই লেখাটা ঠিক করতে হবে। তো এই লেখাটা একটু এই সাইডে চলে এসেছে। তো এই লেখাটি আমি একটু ছোট করে ঠিকমতো বসিয়ে দিব। তো আমি এইভাবে কাস্টমাইজ করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পোস্টারটি এইভাবে ঠিকমতো কাস্টমাইজ করে নেবেন। তো এখন আমাদের নামটি সেট করতে হবে। তো নাম সেট করার জন্য আমরা এই নামের টেক্সটটিতে ক্লিক করব। তো এখানে ডাবল ট্যাপ করলেই আপনারা নামটি সেট করতে পারবেন। তো এখানে আমি আমার নামটি লিখে দিচ্ছি জিহাদ। তো আপনারা এখানে আপনাদের নামটি লিখে দিবেন। তো এখন নামটি আমি ভালো মতো সেট করে নিচ্ছি। তো আমার ঈদের পোস্টারটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটি সেভ করার জন্য এই আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আলট্রা সিলেক্ট করে দিব। তারপর সেভে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে। এভাবে খুব সহজে আপনার ছবি ইউজ করে আপনারা ঈদের পোস্টার তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।